সকালবেলায় ঘুম থেকে উঠেই স্নান পুজো সমস্ত কিছুই হয়ে গেছে। তারপর চলে এসেছি ওপরের রান্নাঘরে। আর এখানে এসেই আমি ড্রাই ফ্রুটস গুলো এখন খেয়ে নেব। এখন আমার প্রত্যেকদিন ভোর 8:30 থেকে 5টার মধ্যেই ঘুম ভেঙে যায়। তারপর আমি একটু ফ্রেশ হয়ে চলে যাই হাঁটতে। তারপর হেঁটে এসে স্নান করা, পুজো করা সমস্ত কিছুই করে তারপর বাকি কাজগুলো করি। প্রত্যেকদিন হাঁটাচলা করে এসেই তারপর আমি ড্রাই ফ্রুটস খেয়ে নিই। তো এদিকে ড্রাই ফ্রুটস খাওয়া হয়ে গেছে। তারপর চলে এসেছি রান্নাঘরে, মেয়ের জন্য এখন রান্না করব। না, ভুল বললাম, শুধুমাত্র আমার মেয়ের জন্য রান্না করব না, বাড়ির সবার জন্য রান্না করব। এদিকে ওর জন্যই প্রথমে আমি খাবারটা প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। আজকে সকালবেলায় আমার মেয়ের জন্য আর আমার জন্য ওটসের খিচুড়ি রান্না করছি। এদিকে দেখো মেয়ে আমার ঘুম থেকে উঠে গেছে, তারপর ওকে আবার ব্রাশ দিয়েছি, এখনো ব্রাশ করছে। যাই হোক, এইদিকে আমার মেয়ে ব্রাশ করছে আর আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেই ওর খাবারটা প্লেটে নামিয়ে নিয়েছি, সেই সঙ্গে এর মধ্যে একটু বাটার দিয়ে দেবো। ওটসের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আমার মেয়েকে ওটসের খিচুড়ি, ওটসের পায়েস এই সমস্ত খাইয়ে থাকি। যাই হোক, আমার মেয়ের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর এখনো বই পড়তে বসেছে, এখন লেখালেখি করছে। ও বই পড়তে খুব ভালোবাসে।